নেওয়া। সম্রাট অশোকের সাম্রাজ্য দুর্গাপুরে সাহায্য করতে এলে নিশ্চয়ই বদলে কিছু না কিছু চাইবে, কিন্তু নীল এখনো পর্যন্ত ব্যাপারটা খোলসা করেনি। কারণ নীল যদি সম্রাট অশোকের সাম্রাজ্যের মালিকের সাথে কথা না বলেই দাবি জানিয়ে দেয়, তাহলে তার ছদ্মবেশ ধরা পড়ার সম্ভাবনা। তাই নীল বুদ্ধি করে সবাইকে প্রস্তাব দিল সম্রাট অশোকের সাম্রাজ্যকে দুর্গাপুরে নিমন্ত্রণ জানানো। শঙ্কর পাহাড়ে ঘাঁটি গাড়া দস্যুর দল যদি ক্ষুধার্ত হায়না হয়, তাহলে সম্রাট অশোকের সাম্রাজ্যের সৈন্যরাও হিংস্র বাঘের থেকে কম কিছু নয়। যেদিন থেকে নীল সম্রাট অশোকের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে, সেদিন থেকেই কলকাতা আর কাঁথিতে শয়তানদের সর্বনাশ শুরু হয়ে গেছে। সেই সাথে বহু গরিব লোককেও নিয়মিত সাহায্য করে এসেছে সম্রাট অশোকের সাম্রাজ্য। আর এই কারণেই সম্রাট অশোকের সাম্রাজ্যের হাত ধরে সমস্ত গুড গ্রুপের খ্যাতিও ফুলে ফেপে উঠেছে। তা বলে সম্রাট অশোকের সাম্রাজ্যের নিজস্ব কোনো উদ্দেশ্য নেই, এমনটা ভাবা ভুল। দুর্গাপুর শহরে পা রাখার পর যদি সম্রাট অশোকের সাম্রাজ্য ঠিকঠাক প্রভাব বিস্তার করতে পারে, তাহলে সেনাপতি পরিবার আর বাকিরা নিশ্চয়ই চাইবে ওই ক্ষুধার্ত হায়নাদের সরিয়ে হিংস্র বাঘেরাই নিজেদের রাজত্ব বিস্তার করুক। নীল সরাসরি কোনো শর্ত না জানালেও তার বলা কথাগুলো শর্তের থেকে কোনো অংশে কম নয়। এখানে উপস্থিত সকলেই যথেষ্ট বুদ্ধিমান। নীলের বলা কথার অর্থ খুঁজে বের করতে তাদের অসুবিধা হওয়ার কথা নয়। যদি আপনারা ব্যাপারটা ভেবে দেখেন, তাহলেই একমাত্র আমি সম্রাট অশোকের সাম্রাজ্যের সঙ্গে কথা এগোবো।